আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 5 আগস্ট দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই 2026-এর ফেব্রুয়ারি রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এরকম একটি বক্তব্য দিয়েছেন। এরপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশন নির্বাচন তারিখ ঘোষণা করে সব রকম কিছু পাঠিয়েছে। এবার নির্বাচনের তফসিল ঘোষণা কবে জানানো ইসি সানাউল। আমার দেশের একটি রিপোর্ট বিস্তারিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে এবং আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার সচেতনতা কার্যক্রম শুরু করা হবে। এদিকে একই দিন সচিবালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 5 আগস্ট ছিল সরকারের প্রথম অধ্যায়ের সমাপ্তি, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। এখন মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। বাংলাদেশের জনগণ তাই চায় একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং আনন্দ ঘন পরিবেশে 17 বছর 16 বছর মানুষ ভোট দিতে পারে না। এবং এবার একটি বিশেষ হলো নতুন প্রজন্ম অনেক ভোটার হবে, তারা ভোট দিবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে যদি ভোট না হয়, তাহলে 5 আগস্টের কোনো মূল্যই থাকবে না। এটা হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য লজ্জাস্কর ব্যাপার। তাই উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশন মিলে এমন একটি নির্বাচন উপহার দিতে হবে যে মানুষ মনে রাখবে। সেটি কতটুকু পারবে বোঝা যাচ্ছে না, জানি না, কিন্তু বাংলাদেশের জনগণের এমনটাই আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা অবশ্যই ওনারা বাস্তবায়ন করবেন, বাস্তবায়নের সচেষ্ট হবে এবং সকল রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবে। আগে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।